আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের মাননীয় অতিথিগণ এইমাত্র উপস্থিত হলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে WHO তার প্রতিনিধিগণ আজকে ওয়ার্ল্ড ভার্মিসিড অর্থাৎ বাংলাদেশ কৃমিমুক্ত দিবস, তো সেই উপলক্ষে তারা আমাদের একটি আউটলেট ভিজিটে এসেছেন। এটি ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর উত্তরপাড়া গ্রামের ডাক্তার বক্তা সাহেবের চেম্বারে। তো আমরা এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আচ্ছা এসএমসি, আচ্ছা ঠিক আছে, আমরা স্যারের সাথে একটু কথা বলি, আপনি আবার নতুন করে আচ্ছা ঠিক আছে। লিসেনার্স, টু বি কারেক্টেড, আমরা স্যারের মুখে শুনি আসলে আজকে তাদের কর্মসূচি সম্পর্কে। আসুন। আচ্ছা, আজকে সারা দেশব্যাপী আমি সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে দায়িত্বরত আছি এবং আমার সাথে আমাদের সম্মানিত বোর্ড মেম্বার চেয়ারম্যান সাহেবও আছেন আমাদের সাথে। আমরা সম্মিলিতভাবে আজকে সারা দেশব্যাপী একটা ক্যাম্পেইন করছি আজকে এবং কালকে। যারা এই বাচ্চারা সাধারণত কৃমিতে আক্রান্ত হয়, কিশোরীরা কৃমিতে আক্রান্ত হয় বেশি করে, তারপরে যারা প্রেগনেন্ট মা তারা অনেক বেশি আক্রান্ত হয়। এই জন্য আমরা যেটা চাচ্ছি যে সারা দেশে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, সচেতন করব এই কৃমিনাশকের পক্ষে, যাতে সবাই এই কৃমিনাশক খায়। আমাদের একটা ব্র্যান্ড রয়েছে ভার্মাসিড। আমরা আজকে 60 লক্ষ আজকে এবং কালকে এই 60 লক্ষ ভার্মাসিড আমরা এই রিটেল আউটলেটে দেব, যাতে করে তারা আবার যারা ব্যবহারকারী পরিবারের মধ্যে বিতরণ করতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো এখানে একটি প্রশ্ন, যে কৃমির ওষুধ খাওয়া মানে আমাদের দেশে একটি ট্যাবু আছে যে খেলে নাকি একই পরিবারের সকলের একই সাথে খেতে হয় এবং এটা নাকি একটু সিজনাল, যে উইন্টার সিজনে এটা নাকি বেশ খেলে ভালো হয়, গরমে খেলে এটা ক্ষতি হয়। আসলে এটা কি সঠিক কি? আপনি দুইটা কথা বলেছেন। কৃমিনাশক খেলে কোনো সমস্যা নাই এবং খাওয়াটা পরিবারের সবাই একসাথে খাওয়া উচিত, কারণ একজনের কাছ থেকে আরেকজনের আবার সংক্রমিত হতে পারে। এই জন্য তারা একই টয়লেট ইউজ করে, একই ফ্লোর ইউজ করে। তো যে জিনিসটা করা উচিত, পরিবারের সবার কৃমিনাশক খাওয়া উচিত একসাথে। আর এটা 6 মাস পরপর খাওয়া খুব দরকার, কারণ 6 মাস পরপর খেলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সে কৃমিমুক্ত থাকতে পারে। আচ্ছা স্যার, এই ওষুধটাকে আপনারা বিনামূল্যে প্রদান করছেন? না, এই আমাদের সোশ্যাল মার্কেটিং আমরা যে কাজটি করি সেটা হলো এই যে আমাদের পণ্য সামগ্রী আপনারা দেখেন, এই যে সেবা আপনি দাঁড়িয়ে আছেন ব্লু স্টার প্রোভাইডারের সেন্টারের সামনে, এইগুলো আমাদের সামাজিক কার্যক্রম, আমাদের স্বাস্থ্য কর্মসূচি। কোনোটা আমরা খুবই স্বল্প মূল্যে দেই, কোনোটা আবার কিছুটা আমাদের মার্জিন থাকে, যেটা আবার আমরা সাধারণ জনগণের কল্যাণের জন্য যে স্বাস্থ্যসেবা করি সেখানে ব্যয় করি। সর্বশেষ প্রশ্ন স্যার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের পরিবেশ অধিদপ্তর যিনি দায়িত্বে আছেন তিনি খুবই অ্যাক্টিভ একজন পার্সন এবং আমার সৌভাগ্য হয়েছে রেজওয়ানা ম্যামের সাথে সরাসরি কাজ করবার। তো আসলে তাদের কাছ থেকে আপনারা কী ধরনের সাপোর্ট পাচ্ছেন, লজিস্টিক বা আদার? দেখেন, আমরা প্রাইভেট সেক্টরে কাজ করি, কিন্তু আমরা প্রতিনিয়ত সমর্থন পাচ্ছি। সোশ্যাল মার্কেটিং কোম্পানি 50 বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে এবং বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো আমাদের সরকারি পর্যায়ে আমাদের সমর্থন করে, তারা সহায়তা করে, বিভিন্ন যে আমাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেসব আমাদের অ্যাপ্রুভাল দরকার সেগুলো দেয়। অর্থাৎ সরকারের সাথে অত্যন্ত সমঝোতা, বোঝাপড়া এবং পারস্পরিক আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কাজ করি। আমরা সরকারি কার্যক্রমকেই সহায়তা করার জন্য এই বিশেষ কার্যক্রম করি। যেমন ধরেন, আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচি, সেটা সরকারের কর্মসূচি আছে ন্যাশনাল পর্যায়ে, সেখানে আমরা প্রাইভেট সেক্টর
গভর্নমেন্টকে সহায়তা করি কাজে। তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা স্যারের কাছ থেকে এবং ওয়েলকাম টু অল ইন ফকিরহাট, such a great teamwork I think, and I'm a PhD holder from Poland and I did my post graduation from Kula University, also BUET in Environmental Science and Engineering. I am very glad to meet you all of these respectable people here. Thanks to all to come in Fakirhat such a great way. So thanks sir. Bye. আপনাকে পরিচয় করে দিয়ে আমাদের যে সিদ্দিকুর রহমান চৌধুরী স্যার, উনি আমাদের সম্মানিত বোর্ড মেম্বার, আমাদের সম্মানিত চেয়ারম্যান। Thanks sir. আমাদের আপনি কি ফকিরাতে? না আমি তো খুলনায় ছিলাম, এখন আমি সারা বাংলাদেশেই কাজ করি স্যার। কোন বলতে নাই? আমি আছি হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন, ACKF। আপনি লিঙ্কডিনে বা গুগলে সার্চ দিলেই পাবেন। এবং আমি আন্তর্জাতিক